আচ্ছা আপনারা এতটুকু নিয়ে আসেন, ঠিক আছে? আপনারা এতটুকু এর আগে করছিলেন না? আর্টিকেল প্রিভিউ এতটুকু হয়েছিল না? আর্টিকেল প্রিভিউ। ওকে, তাহলে এখান থেকে শুরু করি নাকি? আচ্ছা, আমাদের ইমেজের একটা অংশ ডিজাইনটা আবার দেখি। এই যে মোটামুটি এটা একটা সাইজ আছে, দেখতে বড়, তাই না? তো ইমেজটাকে আমরা একটা উইডথ দিতে পারি এখানে। তো উইডথটা দিব কোথায়? এই যে পোস্ট ইমেজ র্যাপার যেটা আছে এইটাতে দিব, ঠিক আছে? এটা শুধুমাত্র ইমেজের জন্য নেওয়া হয়েছে। এটা কোথায় আছে? এই যে পোস্ট ইমেজ র্যাপার। আপনি চাইলে এইটাকে ফিগার করে দিতে পারেন, ঠিক আছে? ইমেজ ট্যাগের জন্য যেই ট্যাগটা ইউজ হয় এটা কি ফিগার, বা চাইলে আপনি কি ডিবো রাখতে পারেন। ওকে, অপশনাল, ঠিক আছে? বাট যেহেতু ইমেজ ট্যাগের জন্য মানে ইমেজ ট্যাগের যে র্যাপার ট্যাগটা থাকবে সেটার জন্য ফিগার ট্যাগটা আসছে, সো এটাই ইউজ করা উচিত। বুঝতে পারছেন? তাহলে এটা কপি করেন। আপনি কি ফাইলে আসছেন? হ্যাঁ বশির, আপনি তো নাই, তাহলে এই সোর্স কোডগুলো কেমনে পাবেন? এটা গিটহাবে দেওয়া আছে, বুঝছেন? এই যে আর্টিকেল প্রিভিউ নামে, আপনি এই ইউআরএল এ যান, এখান থেকে দেখে দেখে লিখেন, দ্রুত লিখেন, এই যে এখান থেকে। লিখছেন? তো অন্য আরেকটা পিসিতে বসেন। এতক্ষণ বসে আপনি বলতেছেন নেট কানেকশন চলে গেছে। এটা এটা কিভাবে হয়? তাই? ওকে, তাহলে দ্রুত করেন, এই লিঙ্কে যান, এই লিঙ্ক থেকে আপনি ক্লোন করেন কোডগুলো। তানজিল, আপনার কাছে আছে এগুলো? কেন আপনি গত ক্লাসে করছেন না? মানে কি? তাহলে গত ক্লাসে কি করছেন, নাকি আসেন নাই? আচ্ছা, তাহলে আপনি এটা লিখেন, এই ইউআরএল এ যান, লিঙ্কটা দেখা যায়, github.com লিখেন, এতটুকু লিখেন github.com, আর কিছু লিখতে হবে না। হ্যাঁ, এন্টার দেন। তাই? আমি তো চিনি না, আমাকে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে না? সার্চ ইঞ্জিন কি জন্য? জিজ্ঞাসা করার জন্য। বুঝতে পারছেন? কখন এখানে লিখবেন? মিস্টার বশির, খেয়াল করেন কি বলছি, বলেন। হোয়াট ডিড আই সে? বলেন, আমি একটু কি বলছি? আপনারা জানেন না যে কখন কথা শুনতে হবে, কখন নোট করতে হবে, কখন লিখতে হবে? বুঝতে পারছেন? নোট কিভাবে করতে হয় সেটাও আপনারা জানেন না, এটাও একটা শেখার বিষয়। আমি সুলতান ডাইন নামে একটা রেস্টুরেন্ট আছে উত্তরাতে, বুঝছেন? আমি চিনি না, তাহলে আমার কি করতে হবে? আমি যদি সুলতান ডাইনে যেতে চাই, জিজ্ঞাসা করতে হবে না? জিজ্ঞাসা করতে হবে। ওকে, তাহলে সার্চ ইঞ্জিন কি কাজ করে? ওই জিজ্ঞাসার কাজ করে, উত্তরের কাজ করে, তাই না? যেমন আমি জানি না কিভাবে HTML শিখতে হবে,
রাইট? আমি কিভাবে কি লিখবো যে লার্ন HTML, অথবা কি লিখবো HTML কোর্স, তাই না? অথবা আমি লিখতে পারি HTML টিউটোরিয়াল, তাই না? আমি কি জানি যে HTML টিউটোরিয়াল কোথায় পাওয়া যাবে? জানি না, এই জন্য আমি তাকে লিখলাম। কিন্তু আমি কি করছি, আপনাদেরকে কি একটা অ্যাড্রেস দিয়ে দিছি না? এই অ্যাড্রেসটা আপনাদেরকে কি করতে হবে, এই নিউ ট্যাবে যাইতে হবে, এই অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, লিখলেও আপনাদেরকে এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখি কি GitHub, আমি এটার অ্যাড্রেস জানি .com/ দেখে দেখে লিখবেন তো, এই যে /article preview। তাহলে আমরা এই ইউআরএলটা লিখবো কোথায়? অ্যাড্রেস বারে। ক্লিয়ার? আর যেই জিনিসটা আমরা জানি না সেই জিনিসটা লিখবো কোথায়? সার্চে। ওকে, এই যে অংশটুকু github.com, এটার নাম কি? ডোমেইন নেম। এটার নাম কি? ডোমেইন নেম। এখানে কি হতে পারে? ফেসবুক হতে পারে, তাই না? facebook.com হতে পারে না? এই facebook.com এটাকে বলে ডোমেইন নেম। আবার হতে পারে যেমন google.com, রাইট? এটা কি? ডোমেইন নেম। ঠিক আছে? এটা হতে পারে google.net, হতে পারে .org, তাই না? এটা হিউজ এক্সটেনশন আছে। আবার হতে পারে XYZ, হতে পারে google.tech হতে পারে, তাই না? যেমন বিক্রয়.com.bd, এরকম হয় না? এরকম আর কি। তাহলে আমরা জানলাম কি এটাকে বলে ডোমেইন নেম। এটা কি বলে? ডোমেইন নেম। তো ডোমেইন নেম যদি আপনি জানেন যে .com না .net, তখন আপনারা কি করবেন? এই অ্যাড্রেস বারে লিখবেন। আর যদি না জানেন যে আসলে ওই নেমটা আসলে কি, তাহলে আপনারা এখানে লিখবেন GitHub। ওকে, তাহলে সার্চ করবেন কখন? না জানলে। আপনার কাছে স্পেসিফিক উত্তর না থাকলে সার্চে লিখবেন। ওকে, আর যদি উত্তর থাকে কোথায় লিখবেন? অ্যাড্রেস বারে। আপনি এই জিনিসটা যদি লিখে গুগলে সার্চ দেন, আমার মনে হয় তো এটা পাওয়ার কথা না। এই যে দেখেন আমাকে দিছে, হ্যাঁ? কেন দেয় নাই? আমাকে দিছে। আসলে কি এটা এক্সিস্ট করে কি করে না? হ্যাঁ, ওই এক্সিস্ট করে না। তাহলে আমি এখানে আসলাম কেমনে? আমি যদি এখানে এটা লিখি, কোথায় সার্চে যদি আমি লিখি পেজ আছে কি না, আমার তো এখানে পেজ আছে, কিন্তু গুগল আমাকে দিছে কিছু? দেয় না। কেন দেয় নাই? গুগল আদৌ এটা চিনে না। এটাকে ইন্ডেক্সিং বলে, গুগলকে জানাইতে হয়। সুলতান ডাইন নামে কিছু আছে, এটা আমরা কেমনে জানলাম? কোনো না কোনো মাধ্যমে জানছি, হয় ফেসবুকে, নয় বন্ধুর মাধ্যমে, নইলে কোনো অফিসের মাধ্যমে, জানছি কি না? অথবা ইউটিউবে বা গাড়ির পিছনে লেখা, তাই না? তো ওইভাবে জানছি। তো গুগলকে আমরা এখনো জানাই নাই যে আসলে এই নামে কিছু একটা আছে। বুঝতে পারছেন? এই জন্য আমাকে এটা দেখাচ্ছে না। বুঝতে পারছেন? তো এখানে হাজারো লিখলে আপনারা পাবেন না। এই জিনিসটা লিখতে হবে কোথায়? অ্যাড্রেস বারে। কোথায় লিখতে হবে? অ্যাড্রেস বারে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আপনারা ক্লোন করছেন। এই গিটহাবের যতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন গ্রুপ থেকে। এটা নিছেন? এই যে আপনারা এটা আসছে, তাই না? তাহলে এই কোডে ক্লিক করেন, কোডে ক্লিক করেন। এরপর দেখেন এইখানে দ্বিতীয় তাকান, এইখানে ক্লিক করেন। আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাকে ক্লিপবোর্ড বলে। তারপরে আপনার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাবেন। ফোল্ডারে গিয়ে এই ব্যাশ ওপেন করবেন। ব্যাশ কি জিনিস চিনেন? চিনেন না? আরো কয়েকদিন ক্লাস মিস দিন, তাহলে চিনবেন ভালো। ক্লিক করবেন, তারপর লিখবেন কি git clone, এখানে পেস্ট করে দিবেন। ওকে, তাহলে এই ফোল্ডারের নামে একটা কি হবে? ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি কি করব? এন্টার দিব। এখন তৈরি হয়ে গেছে। এরপরে আমি এই ফোল্ডারে যাইতে হবে, তাই না? আমার ফোল্ডারের নাম কি? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কোর্স। আমার প্রজেক্টটা কপি হয়েছে কোথায়? এই যে দেখেন আর্টিকেল প্রিভিউ নামে আসছে। বাশির হইছে? এতক্ষণ বসে গিট ব্যাশে, গিট বেস না, গিট ব্যাশ, BASH, এটা কি বলে? গিট ব্যাশ। নামটা ঠিক করে বলবেন। তারপরে লিখবেন কি? CD।
তারপর লিখবেন কি এই যে ফোল্ডারের নেমটা লিখবেন এই যে আর্টিকেল প্রিভিউ ওকে আমি কি লিখছি এ আর তারপরে ট্যাব প্রেস করব এতটুকু লিখছি তাই না ট্যাব প্রেস করলে আমার পুরো নামটা চলে আসবে অথবা ম্যানুয়ালি পুরো নামটা লিখে দিবেন কি লিখছেন এখন আমি কোথায় আছি আর্টিকেল প্রিভিউ ফোল্ডারের মধ্যে ঠিক আছে ঠিক আছে সমস্যা কোথায় আরে এটা তো আমার ফোল্ডারের নাম এটা আমার কম্পিউটারে আছে ওটা আপনার এখানে আসবে না আপনার তো ডিজিটাল আপনি এটা নিয়েছেন কোথায় আপনার তো প্রজেক্ট ফোল্ডার ঠিক নেই আর্টিকেল প্রিভিউতে তো আছেন আপনি তো ঠিক জায়গায় আছেন কিন্তু আপনার প্রজেক্ট ফোল্ডারের জায়গা আপনি নাই মানে এটা করছেন কোথায় জানেন আপনার ইউজারে করছেন অথবা ডেস্কটপে করছেন আর্টিকেল প্রিভিউ এখানে আপনি ইউজারের মধ্যে করছেন বুঝছেন আপনার যাইতে হবে এখানে এই যে আর্টিকেল প্রিভিউ এই যে এখানে আছে তো আপনি ওখানে গেছেন এই যে আপনি এখানে আর্টিকেল প্রিভিউ নামে জিনিস আছে তাহলে আপনি আবার করতে গেছেন আপনি এখানে লাইভ সার্ভার করবেন ঠিক আছে এখন ওকে এতটুকু অপারেশন জানতে হবে আপনাদের ঠিক আছে এন্টার দেন এখন আপনার এই ফোল্ডারের মধ্যে আছে এখন কি লিখবেন কোড ডট অর্থাৎ এইটা লিখলে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে কোড স্পেস কি দেন কি দেবে কোড CODE হয়নি DE কোড স্পেস ডট এন্টার দেন এটা দিলে কি হবে ভিজুয়াল স্টুডিও কোড যদি আপনার এখানে থাকে তাহলে এটা ওপেন হবে এটা হচ্ছে শর্টকাট ওপেন আবার কিভাবে ওপেন করা যায় হ্যাঁ আপনি এখান থেকে মানে VS কোডটা রান করলে তারপরে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে বুঝতে পারছেন আপনার হয়েছে হ্যাঁ আপনি কোথায় আছেন এখানে লিখতেছেন কেন আপনার প্রজেক্ট ফোল্ডার কই হ্যাঁ আপনার প্রজেক্ট ফোল্ডার কই প্রজেক্ট ফোল্ডার কই আপনাকে ফার্স্ট ডেতে দেখাইছিলাম মনে আছে ওকেশনিয়া বলছিলাম এখানে বলছিলাম যে একটা প্রজেক্ট ফোল্ডার বানাবেন তাই না প্রজেক্ট ফোল্ডার করতে তুমি ওকে খানা তুলে দিচ্ছ বানান একটা প্রজেক্ট ফোল্ডার বানান আরে একটা ফোল্ডারের নাম বানান কোথায় এখানে ফোল্ডার বানায় দুটো ড্রাইভে যাইতে হবে আপনি সি ড্রাইভে যান হ্যাঁ সি ড্রাইভে যান ডাবল ক্লিক করেন হ্যাঁ এখানে একটা ফোল্ডার বানান আপনার নাম দেন এন্টার দেন ভিতরে যান হ্যাঁ এখানে কলন করেন ব্যাশ ওপেন করেন দ্রুত ব্যাশ ওপেন করেন হ্যাঁ ক্লিক করেন দেখেন গিট কলন লেখেন এভাবে কেউ টাইপ করে হাত তুলে দেখে দেখে পরে এখন করেন সেভাবে নেই হ্যাঁ স্পেস দেন ওই যে ইউআরএল এ গেছেন না ওই ইউআরএলটা কপি করেন ব্রাউজার থেকে ইউআরএল কপি করেন হ্যাঁ ওই যে করে যান হ্যাঁ কপি করেন ঠিক আছে ওকে এখন ব্যাশে যান ব্যাশ কোথায় হ্যাঁ এতগুলো কেন এখানে পেস্ট করেন এন্টার দেন এখন লেখেন সিডি স্পেস ওই এ আর লেখেন এই ফোল্ডারের নাম লিখবেন আপনার ফোল্ডারের নাম কি প্রজেক্টের নাম কি আর্টিকেল প্রিভিউ এটার নাম কি আর্টিকেল প্রিভিউ দেখেন আর্টিকেল প্রিভিউ ART হ্যাঁ তিনটা লিখছেন না এখন ট্যাব প্রেস করেন ট্যাব কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন হ্যাঁ পুরোটা আসছে কি আসছে বলেন আর্টিকেল প্রিভিউ এন্টার দেন হ্যাঁ এখন ওই আপনি ফোল্ডারে আছেন কোথায় আছেন আর্টিকেল প্রিভিউ ফোল্ডারে এখন লেখেন কোড CODE
হয়? হ্যাঁ, এটা লিখলে কি হয়? ভিজুয়াল স্টুডিও কোডে আপনার প্রজেক্টটা ওপেন হয়। আপনার প্রজেক্ট ওপেন হয়েছে না? তাহলে এটা বলতে পারেন না কেন? আপনি ক্লাস মিস দিয়েছেন কেন বলেন? হ্যাঁ, না না এমনি কেন আসেন না বলেন, এমনি কেন আসেন নাই? আপনি তো ঢাকায় ছিলেন তাই না? তা এমনি কেন আসেন নাই? আপনি বলেন, আপনি যদি মিস দেন আপনি কিছু শিখতে পারবেন? হ্যাঁ, আপনি টাইপিংও শিখতেছেন না, তারপর প্র্যাকটিসও করেন না, ক্লাসও আসেন না। ওকে, এখন এখানে দেখেন আউটপুট আসছে এরকম সবার? কোথায় গেল? এরকম আসছে? ওকে, তাহলে এখানে এখন দেখেন এই যে আপনি index.html এ যান, এখানে দেখেন যে এখানে আপনার আগে কি ছিল? div আছে তাই না? ইমেজ ট্যাগ র‍্যাপ করা আছে কি দিয়া? div ট্যাগ দিয়া তাই না? তো div ট্যাগ HTML5 এ খেয়াল করেন, HTML5 এ ওদের একটা ট্যাগ নিয়ে আসছে ফিগার নামে, FIGURE ফিগার নামে। ওকে, আপনি চাইলে এখানে ডিভও দিতে পারেন, চাইলে কি ফিগারও ইউজ করতে পারেন। লেখেন লিখেন, দ্রুত লিখেন। হ্যাঁ, index.html কই পাবেন? এই যে index.html লিখছেন এখানে। এখন তো সবকিছু নতুন লাগবে তাই না? লিখছেন তো লেখেন না কেন? নাকি খুঁজে পাচ্ছেন না? এই যে পোস্ট ইমেজ ওখানে দেখা যায় না? পোস্ট ইমেজ প্রিভিউ দেখা যায় না? তাহলে এই যে পোস্ট ইমেজ প্রিভিউ, আমি তো এখানেই আছি, এখানে কাজ করতেছি, এখানে আর্টিকেল আছে, পোস্ট আছে, কি মিলছে? আমার কাজটা কই আছে? হ্যাঁ, এখানে ডিভ আছে, আপনি বুঝেন না কথা? এখানে ডিভ আছে, আমি কি লিখছি? ফিগার লিখছি। এখন বলেন, আমি যদি এখানে ডিভ দেই কাজ হবে কেন? তাহলে আমি এখন কি বললাম? আমি বলছি এখানে আপনি চাইলে ডিভও লিখতে পারেন। কথা কি খেয়াল করেন না নাকি বুঝেন না? এখানে ডিভও লিখতে পারেন, কিন্তু HTML5 এর একটা ট্যাগ আছে ফিগার, FIGURE ফিগার। বুঝতে পারছেন? লিখেন, কাজ একই করবে। এখন পোস্ট ইমেজ র‍্যাপার এই ক্লাসটা কপি করেন, HTML আসেন, style.css, এই যে পোস্ট ইমেজ নামে যেটা আছে এর উপরে যান, এখানে ডট দেন, তারপরে ক্লাসটা পেস্ট করেন। ওকে, দুইটা কার্লি ব্রেস দেন, এটা একটা উইথ দিয়ে দেন। উইথ কত দিব এটা আমরা এখান থেকে একটু দেখে আসি, তার আগে একটু কমেন্ট করে রাখি। ইমেজটা অনেক বড় হয়ে গেছে, যদি আমরা উইথ না দেই তাহলে এটাতে কাজ করা যাবে না। এটার উইথ আমরা দেই 300 পিক্সেল দিয়ে দেখি, ঠিক আছে? ছোট হয়নি, এটা কারণ হচ্ছে আমরা এখানে একটা কাজ করি। লিখেন, আপনারা লিখেন IMG নামে একটা ট্যাগ নেই, এটা এই যে বডি। ওকে, হ্যাঁ বডি নিচে দেন, IMG ট্যাগ নিলাম,
কার্লি ব্রেস, তারপরে এটার উইথ 100% করে দেন। এখন দেখেন ছোট হয়েছে, হ্যাঁ, কিন্তু এর আগে আমি উইথ 300 পিক্সেল দিছি, তখন কিন্তু ছোট হয় নাই। যদি এটা তুলে দেই যে উইথ 100%, এটা যদি তুলে দেই এখান থেকে, তাহলে দেখেন যে এটা বড় হয়ে গেছে, তাই না? কিন্তু এটার যে প্যারেন্ট ডিভ আছে ফিগার, এর কিন্তু আবার একটা স্পেসিফিক উইথ দেওয়া আছে এখানে। যদি এখানে 300 পিক্সেল দেই, দেখেন কাজ করে না। কাজ করে, কারণ কি? কারণ হচ্ছে এই ইমেজের যতটুকু, সে ইমেজটা কিন্তু অনেক বড়, তাই না? তাই না? 660 পিক্সেল আর হচ্ছে 528 পিক্সেল। সে এই ইমেজটার যতটুকু সাইজ আছে সে পুরোটা এখানে নিয়ে নিছে, বুঝতে পারছেন? তো এই জন্য যদি আমরা 100% করে দেই এই ইমেজ ট্যাগকে, 100% করে দিলে সে কি করবে? সে তার প্যারেন্টের যতটুকু স্পেস আছে ওই স্পেসটুকুর কি নিবে? 100% নিয়ে নিবে, বুঝতে পারছেন? তো প্যারেন্টে কতটুকু আছে? 300 পিক্সেল আছে। আমরা 100% দিলে কি হবে? এই 300 পিক্সেলের ভিতরে সে কি নিবে? 100% জায়গা সে নিয়ে নিবে। কিন্তু এখন তো তার এই ইমেজটা 100% দেওয়া নাই, যার কারণে সে কি করতেছে? সে তার মানে পুরা তার যে প্যারেন্টের স্পেস আছে এর বাইরেও সে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে, বুঝতে পারছেন? যার কারণে আমরা কি করলাম? আইএমজি ট্যাগ ধরলাম। আইএমজি ট্যাগে এইটা যদি আমি দিয়ে দেই, তাহলে কি হবে? যতগুলো ইমেজ থাকবে এই প্রজেক্টে, সব ইমেজগুলোতে কি এটা অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? আমাকে প্রত্যেকটা ইমেজ ধরে ধরে আর কাজ করতে হবে না। ক্লিয়ার? এতটুকু বুঝছেন? ওকে। এবার আরেকটা প্রপার্টি আছে, নাম হচ্ছে অবজেক্ট ফিট। এটা আমরা এই আইএমজি ট্যাগে ইউজ করি। এটা কাজ কি? এটা হচ্ছে রেজুলেশন যাতে নষ্ট হয়ে না যায়, বুঝতে পারছেন? অবজেক্ট ফিট কি দিব? কাভার দিব। এখানে কন্টেন্ট একটা আছে, ওইটা না দিয়ে আমরা সবসময় কাভার ইউজ করব। ওকে, এটা দিলে কি হবে? রেজুলেশন নষ্ট হবে না। ক্লিয়ার? লিখছেন? ওকে। আচ্ছা, এখন আমরা এই যে পোস্ট ইমেজ র্যাপার, এটা একটা উইথ দিয়ে দিই। কত দিব? 300 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। ঠিক আছে? তিনশো পিক্সেল দিচ্ছেন, তাই না? সবগুলো ইমেজ কি 100% হয়ে গেছে, তাই না? এই জন্য আমরা ওইদিকে পরে যাচ্ছি, আগে এটা ঠিক করে নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি, অন্যান্য ইমেজগুলো বড় হয়ে গেছে, তো এই জন্য এই অথর ইমেজটা আপনারা আপাতত নেন। আচ্ছা, অথর ইমেজটা আমরা আগে কমেন্ট করে রাখি, ঠিক আছে? কমেন্ট কেমনে করে? কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এই যেই লাইনটা আপনারা কমেন্ট করবেন সেই লাইনটা কি করবেন? কার্সর রেখে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, তাহলে এইটার দেখা যাবে না। ওকে, আর এটা আরো সহজভাবে লেখা যায়, লেফট অ্যাঙ্গল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গল ব্র্যাকেট, এটা। ওকে, এর ভিতরে আমরা কি দিব? 4টা ড্যাশ দিব, ঠিক আছে? এবং প্রথমে এটা শুরু করব আমরা একটা এক্সক্লামেশন সাইন দিয়া। ক্লিয়ার? এবং এই ডান পাশে 2টা ড্যাশ এবং বাম পাশে 2টা ড্যাশ, এর মাঝখান থেকে আমরা লেখা শুরু করব। তাহলে আপনি এটা কি হয়ে যাবে? যেমন মাই নেম ইজ, ওকে, এইটা আর মানে ভিউতে দেখবে না, ব্রাউজার এটা রিড করবে না। ওকে, এই অংশটুকু ব্রাউজার কি করবে না? রিড করবে না। রিড না করলে কি হবে? আর ওই ইমেজটা দেখা যাবে না। ক্লিয়ার? ওকে, তারপর এই ইমেজটা আমরা কমেন্ট করে রাখি। আর শর্টকাট হচ্ছে কি? কমেন্ট করার শর্টকাট কি? কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, কন্ট্রোল চেপে ধরে তারপর ফরওয়ার্ড স্ল্যাশ চাপবেন। ফরওয়ার্ড স্ল্যাশটা মানে যে ডান পাশে, কিবোর্ডের ডান পাশে, শিফটের পাশে, পেয়েছেন?
ওকে, এখন দেখেন এখানে কিছু মার্জিন আছে তাই না, টপ বটম, আমি কিন্তু মার্জিন দেই নেই তাই না, মার্জিনের কথা বলছিলাম যে ইয়েলো হলে এটা মার্জিন হয়, রাইট? তো এখানে দেখেন ফিগার লেখা আছে, আর এখানে ইউজার এজেন্ট স্টাইল শিট, এইটা আসছে কোত্থেকে? ব্রাউজার থেকে। এই স্টাইলগুলো আসছে কোত্থেকে? ব্রাউজার থেকে। সো এগুলোকে আমাকে এখন কি করতে হবে? মার্জিন 0 করে দিতে হবে। তাহলে আমি আবার স্টাইলে যাই এবং উপরে যে ইমেজ আছে বা ফিগার, আমি এখানে আরেকটা ট্যাগ নেই ফিগার, অর্থাৎ আমরা যদি এর পরে ফিগার ইউজ করি তাহলে যাতে এই স্টাইলগুলো আর রিরাইট করতে না হয়। ওকে, তাহলে আমি ফিগার যদি 0 করে দেই, মার্জিন 0, তাহলে কি হবে? মার্জিন 0 হয়ে গেল। ওকে, তাহলে আমার আর কোনো সমস্যা থাকলো না। এখন আমি এটা আরেকটু বড় করে দেই, 400 পিক্সেল দিলে একটু বড় হয় নাকি? ওকে, আপাতত 400 পিক্সেল থাকুক, তাহলে আমি 300 এটাকে 400 করে দিলাম। ওকে, এখানে একটু স্পেস আছে আমাদের ডিজাইনে তাই না, এই যে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আছে না, তো স্পেসটা আমরা কি দিয়ে দিতে পারি বলেন তো? প্যাডিং দিয়ে দেওয়া যায়, বাট প্যাডিং দিয়ে আমরা দিব না, প্যাডিং দিয়ে দিব না। স্পেসটা কোথায়? দুইটা বডির বাইরে না? আমরা জানি যে প্যাডিং যখন দিব তখন কি বক্সের ভিতরের অংশে, না বক্সের ভিতরে কাজ করবে, আর এই স্পেসটা আছে কোথায়? বক্সের বাইরে, তাই না? ঠিক আছে না? তাহলে আমরা কি দিতে পারি? মার্জিন রাইট দিতে পারি। দেখেন মার্জিন রাইট দিলে কাজ করবে। আমি এটার মার্জিন ড্যাশ রাইট লিখেন, আমি কত দিব? 25 পিক্সেল দেই, ঠিক আছে? আসছে? স্পেস হয়েছে? হ্যাঁ, স্পেস হলো। বাট আমরা ডিজাইনটা আরো একটু খেয়াল করি। দেখেন এই ডিজাইনের বাম পাশে, ডান পাশে, উপরে, নিচে স্পেস আছে তাই না? ঠিক কি না? ঠিক। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই অংশটাকে ধরি, এই পুরো অংশটা, কন্টেন্ট অংশটা ধরে হ্যাঁ, তো এইটার যদি আমরা একটা প্যাডিং দিয়ে দেই তাহলে কি হচ্ছে? আমাদের একটা প্রপার্টিতে কি পুরোটা কাজ সারতেছে না? হ্যাঁ, তাহলে আমরা এইটা করতে পারি যে আমরা এই কন্টেন্টের স্পেসটা আমরা ধরতে পারি, তাহলে আমাদেরকে মার্জিন রাইটার দিতে হবে না। তাহলে আমরা কোথায় যাব? আমাদের কন্টেন্ট কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ, রাইট? আর আমাদের কন্টেন্ট কোথায় আছে? আমি এগুলো একটু অফ করে দেই। এই যে আমাদের কন্টেন্টগুলো এখানে। ওকে, দেখতে পাচ্ছেন? আপনারা কি সেম পজিশনে আছেন? ওকে, তাহলে আমরা এই ডিপটাকে ধরতে পারি তাই না? আমাদের কন্টেন্ট এইটাতে আছে আর এই হচ্ছে আমাদের ইমেজ। তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, রাইট? তাহলে আমরা এখানে একটা ক্লাস যোগ করে দেই, কারণ ক্লাস দিয়ে আমরা টার্গেট করতে পারবো যে কোনটাকে আমরা স্টাইল করব। ঠিক আছে, ক্লাসের একটা নাম দেই, যেহেতু আমাদের এটা পোস্ট কন্টেন্ট বলতে পারি তাই না? পোস্ট কন্টেন্ট। ওকে, আমি এটাকে কপি করি। আপনি লিখেন না কেন? হ্যাঁ, আপনি লিখতেছেন না কেন? সাথে সাথে লিখবেন না, কথা বলেন। কেন লিখেন না কেন? ওগুলো তো আমি আগে থেকেই বলছি আপনারা লিখেন আমার সাথে সাথে, পরে আটকে যাইতে হয়। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা ইউনিভার্সাল সিলেক্টর, এটার নাম কি বাসির? ইউনিভার্সাল সিলেক্টর। আর এটার ইংরেজি নাম কি? অ্যাস্টারিস্ক বলে। এটা ইংরেজি নাম অ্যাস্টারিস্ক। ওকে, এটা বিভিন্ন জায়গায় দেখবেন, মোবাইলের অফার বা ওই যে মোবাইল কল রেটের অফার, ওরা এটা দেয় শর্ত প্রযোজ্য। এই একটা অ্যাস্টারিস্ক দিয়ে তারপর লিখে দেয় শর্ত প্রযোজ্য, বুঝতে পারছেন? তো সিএসএস আসলে এটা হয়ে যায় কি? ইউনিভার্সাল সিলেক্টর। আর ম্যাথমেটিক্সে গেলে এইটা হয়ে যায় কি? মাল্টিপ্লিকেশন, গুণ। আমরা গুণ করি না, 5 5 25 হয় তাই না? তখন কি হয়? এই গুণ হয়, মানে ওই সাইনটা ইউজ করে আমরা তখন কি করি? গুণ করি। যেমন 5, এটাকে তখন মাল্টিপ্লাই সাইন বলে বা মাল্টিপ্লিকেশন। ওকে, 5 দেখছেন 25 হয়ে গেছে।
তো ম্যাথমেটিক্সে গেলে তখন এটা কি মাল্টিপ্লিকেশন, একটাই জিনিস। সিএসএস আসলে এটা কি হয় ইউনিভার্সাল সিলেক্টর। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এখানে মার্জিন প্যাডিং 0 করে দিছি তাহলে আমরা এইখান থেকে এই H2 এর এই স্টাইলটা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। ওকে, তারপর আমরা কি করছিলাম, এই ইমেজে আমরা একটা মার্জিন রাইট দিছিলাম, তাই না। তো মার্জিনটা আমরা তুলে দেই, এই যে মার্জিন রাইট 25 পিক্সেল তুলে দেই। তুলে দিলে কি হয়, আমার টেক্সটগুলো মিলে গেছে, তাই না, মিলে গেছে। এখন কি করব, আমরা বলছিলাম হ্যাঁ এই যে এইটাতে আমরা প্যাডিং দিব, হ্যাঁ পোস্ট কন্টেন্ট আমরা কি করব প্যাডিং দিব। তো এখানে পোস্ট কন্টেন্ট আছে, আমরা প্যাডিং যেহেতু আমাদের চারপাশে আছে, তাই না, তো আমরা চারপাশের জন্য 30 পিক্সেল দিয়ে দেখি, তাই না। এই তো 30 পিক্সেল চলে আসছে, তাহলে উপরে একটু বেশি বেশি দেখা যাচ্ছে, তাই না। খেয়াল করেন উপরে একটু বেশি না, দেখেন উপরে নিচে ডানে বামে সবকিছু আমার কিন্তু গ্রিন সাইন সমানভাবে আছে, 30 পিক্সেল 30 পিক্সেল। বাট আমি যদি কাজটা সরাই নেই তখন কিন্তু উপরে বেশি মনে হয়, নিচে বেশি মনে হয়, তাই না। এটা কারণ কি দেখেন, এই যে H2 যখন আমি সিলেক্ট করি, H2 আমার যে ফন্ট যেখানে শেষ হয়েছে এর উপরে দেখেন ফাঁকা একটু স্পেস আছে, তাই না, যেটা আসলে ধরা যাচ্ছে না, রাইট। ওইটার কারণে মূলত উপরের জায়গাটা বেড়ে গেছে, নিচেও সেম, নিচে একটু ফাঁকা স্পেস আছে, ওইটার কারণে কি জায়গাটা বেড়ে গেছে, বুঝতে পারছেন। তাহলে এইটাকে কি বলে, এই যে উপরে আমি সিলেক্ট করলাম, উপরে আছে না একটু স্পেস, H2 তে দেখেন স্পেস, এইটাকে বলে লাইন হাইট। কি বলে, লাইন হাইট। তো আমি যদি লাইন হাইট 0 করে দেই, এখন দেখেন ঠিক আছে, উপরে স্পেস কি ঠিক আছে না। তাহলে লাইন হাইট 0 করা যাবে না, তাই না। তাহলে আমরা কি করব, লাইন হাইট যত বাড়াবো তত এটা কি ফাঁকা হয়ে যাবে, তাই না, দেখছেন। তাহলে আমরা লাইন হাইটটাও শিখলাম যে লাইন হাইট কখন ইউজ করব, যখন একটা মানে একাধিক লাইনের মধ্যে আমার গ্যাপটা বেশি হওয়া দরকার, তাই না। তখন আমরা কি করব, লাইন হাইট ইউজ করব। এখানে 0 দিলে তখন দেখবেন যে ফাঁকা জায়গাটা নাই, যখন এটা বাড়বে তখন দেখবেন ফাঁকা জায়গাটা বাড়তেছে, বাড়ছে না, বাড়ছে। এখন আমি কাজটা সরাই দেই, উপরে স্পেস বেশি না, কিন্তু আমি কি উপরে প্যাডিং দিছি, দেই নাই। তাহলে এটার সমাধান কি, সমাধান হচ্ছে আমি এখানে লাইন হাইট 1 দেই অথবা 2 দেই, অথবা ডিফল্টই থাকলো, এখানে যা আছে ডিফল্ট সেটাই থাকলো, বাট আমার উপরে স্পেসটা কিন্তু সমান রাখতে হবে ডান পাশে বাম পাশের জন্য। তাহলে আমরা কি করব, এই যে আমরা যে প্যাডিং নিছি উপরে আমরা একটু কমাই দিব, বুঝছেন, উপরে নিচে আমরা কি করব একটু কমাই দিব, 25 পিক্সেল দেই, তাহলে কি হবে বরাবর হবে, বুঝতে পারছেন। আর যদি এখানে উপরে নিচে 20 দেই তাহলে ডানে বামে কি দিতে হবে 25 দিতে হবে। ওকে, এই একটু কমাই দিলে তখন ডানে বামে উপরে নিচে কি পাবে সমান পাবে। আর এই প্যাডিং নিয়ে আলোচনা হয়েছিল না গত ক্লাসে, যে উপরে কত পাবে ডানে বামে কত পাবে। আসসালামু আলাইকুম স্যার, অসুস্থ সবাই, আরেকজন আসছিল সে তার ভাই অসুস্থ এই জন্য চলে গেছে, হ্যাঁ, আর বাকি 2 জন অসুস্থ, আরেকজন মানে ওই 2 জন আসেন এই জন্য আরেকজন আসে না। তাহলে আমরা এই পোস্ট কন্টেন্টে এই প্যাডিংটা দিয়ে দিই। ওকে, এখন ঠিক আছে। তারপর আমরা আবার ডিজাইনে যাই, ডিজাইনে দেখেন এই যে লাইন মানে আমাদের হেডিং আছে, হেডিংয়ের নিচে একটু স্পেস আছে, তাই না। তাহলে আমরা কি করব, এই পোস্ট কন্টেন্টের এর ভিতরে যে আপনার ডিপটা আছে আমাদের হেডিং আছে, এই হেডিংয়ে আমরা যাই, আমরা চাইলে পোস্ট কন্টেন্ট এটা আমরা নিতে পারি, এটাকে আমরা কপি করি। ওকে, যেহেতু আমাদের টার্গেট করতে হবে কি H2, তাই না, হেডিং ট্যাগ, আমরা এখানে H2 লিখে দেই। H2 লিখে আমাদের স্পেস দরকার কোথায়, নিচে, তাই না। তাহলে আমরা বলতে পারি মার্জিন বটম, মার্জিন বটম এখানে আমি 15 বা 18 পিক্সেল দেই, দেখি কতটুকু হয়, স্পেস হয়েছে।
মার্জিন বটম স্পেস চলে আসছে, তাই না? আবার আমরা ডিজাইনে যাই, এই যে আমাদের যে প্যারাগ্রাফ, এরও কিন্তু মার্জিন বটম আছে, মানে নিচে একটু স্পেস আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, এইটাকে কপি করি। আগে এখানে H2 আছিল, এখন আমরা কি করব, এখানে পি লিখে দিব, পি লিখে দেব। ওকে, পি লিখে কি করব, মার্জিন বটম কত দিব, এখানে 10 দেই, যেহেতু প্যারাগ্রাফের নিচে স্পেস কম, রাইট? আর এটা উইথ বেশি, আমরা এটা উইথটা আরো কমাই দেই, 800 আছে তো, আমরা এটা 650 দিয়ে দেখি যে কত আসে। 680 50, এই যে, হ্যাঁ এটা আরো ছোট। ওকে, তাহলে আমাদের এই ডিজাইনটা মোটামুটি আসলো। তারপর আছে কি, এই যে অথর, তাই না? হ্যাঁ 650 দিন, এই যে পোস্ট যেটার ইয়া আছে। তারপর আমরা দুইটা ইমেজকে আনকমেন্ট করছিলাম, মনে আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে নেই, এই যে আমি H2 এবং P ট্যাগ, এটার জন্য আমরা এভাবে কাজ করছি, তাই না? এই যে পোস্ট কন্টেন্ট নিছি, H2 নিছি, তো এটা আমরা অন্যভাবে কাজ করতে পারি। যেমন এই যে H2 তে এসে আমরা একটা ক্লাস ওয়ার্ড এখানে দিয়ে দিতে পারি, ক্লাস, এখানে আমি বলতে পারি পোস্ট হেডিং, রাইট? আচ্ছা, এখানে H2 দেখে কোনো কিছু বোঝার উপায় আছে, যেটা আসলে পোস্ট হেডিং না অন্য কোনো কিছু বোঝা যায়? হ্যাঁ, সবগুলো পাবে, কিন্তু মানে প্রথম দেখাতে কি বোঝা যায় যে আসলে এটা হেডিং, পোস্ট হেডিং? ওইটা তো বোঝা যায় না, তাই না, H2 দিয়া। তাহলে আমরা কি করতে পারি, পোস্ট হেডিং দিয়া H2 তে একটা ক্লাস দিতে পারি। এখন আমি যদি এখানে H2 হেডিং দেই, মানে পোস্ট হেডিং দেই, তাহলে এটা তো খুব ভালো বোঝা যায়, রাইট? হ্যাঁ, তাহলে আমরা এভাবেও কাজ করতে পারি। আবার যদি আপনার মনে হয় যে না আরো নেস্টিং করা দরকার, তাহলে আমরা এই যে পোস্ট কন্টেন্টের পরে আমরা এটাও দিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? কিন্তু আমরা চেষ্টা করব এভাবে কাজ না করতে, ঠিক এইভাবে কাজ করতে। ওকে, পোস্ট হেডিং, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। সেম পিট্যাগের ক্ষেত্রে আমরা পিট্যাগেও একটা ক্লাস ইউজ করতে পারি, যেমন এটা দেই পোস্ট টেক্সট নামে দেই। ওকে, মিস্টার বশির, আপনি কিন্তু লিখেন না, তো মিস কেন করছেন? পরে কিন্তু কান্নাকাটি করলে এগুলো পাবেন না, বুঝছেন? তাহলে এখন আমি দেখে বুঝতে পারতেছি যে পোস্ট হেডিং এটা আর পোস্ট কন্টেন্ট এইটা। ওকে, এটা ফন্ট সাইজ আমরা ইউজ করতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি। যেমন আমি হেডিং এর ফন্ট সাইজটাকে একটু কমাই বাড়াই দিই। ওকে, যেমন আমি ফন্ট সাইজ দিতে পারি কত, 25 পিক্সেল দিই, ঠিক আছে? আবার এখানে যেই প্যারাগ্রাফ আছে সেটারও আমি 25 পিক্সেল দিতে পারি। চাইলে আমি কালারও কি চেঞ্জ করতে পারি, যেটা নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছে, বুঝতে পারছেন? তো আমি আর ওদিকে যাচ্ছি না। এখন আমাদের যে দুইটা ইমেজ কমেন্ট করা ছিল, এই দুইটা ইমেজ আমরা আনকমেন্ট করি, সেভ দেই। এখানে আমরা দেখব কি ওই ইমেজগুলো চলে আসছে এবং 100% নিয়ে নিচ্ছে প্রত্যেকটা ইমেজ। তাহলে আমরা কি করব, আমরা এই যে অথর ইমেজ,
তাহলে ইমেজগুলো আনকমেন্ট করছেন, এরকম আসছে তাই না? হ্যাঁ, বড় বড় হয়ে গেছে। এখন ইমেজগুলো ছোট করতে হবে। তাহলে ইমেজগুলো ছোট করব কিভাবে? আপনারা হ্যাঁ, ইমেজের হাইটটা কমাই দিতে হবে। তো ইমেজের হাইট উইথ সাধারণত আমরা ধরবো না, ঠিক আছে? একদম না পারতে ধরবো। কি করব? এর যে উপরের যে বক্স আছে, বুঝতে পারছেন, এই বক্সগুলোকে ধরবো বা এই ডিপগুলোকে ধরবো। ওকে, তাহলে প্রথমে আমাদের ডিজাইন দেখতে কি, যে অথর এক পাশে আছে তাই না? এই যে অথরের ছবি এক পাশে আর এই আইকন আরেক পাশে, দুইটা দুই মেরুতে আছে তাই না? তাহলে আমরা দুইটাকে দুই মেরুতে আগে পাঠাই দেই। তাহলে হ্যাঁ, এই দুইটা আবার আরেকটা ডিভের মধ্যে আছে। তাহলে আমরা এই ডিভটাকে একটা ক্লাস নেম দিই। এটাকে নাম দিতে পারি অথর অথবা রাইটার, তাই না? অথর র্যাপার, ওকে, বা অথর সেকশন এই নামেও আমরা দিতে পারি, বা অথর বক্স অথবা অথর কার্ড এই নামেও দিতে পারি, CARD কার্ড। নামগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা যাতে যে কোনো নাম দিয়ে রাখতে পারেন। ওকে, অথর, আমি CSS এ গেলাম, ডট র্যাপার, ওকে, অথর র্যাপার। এখন এই দুইটাকে দুই দিকে নিতে হবে আগে। তাহলে আমরা দুই দিকে নিয়ে যাই। কিভাবে নিব? আমরা ফ্লোট লেফট রাইট করে নিতে পারি, বুঝছেন? তো ওইটা একটু সমস্যা। অনেক আগে আমরা ওইভাবেই নিতাম, তো এখন আর ওইভাবে কাজ করি না। এখন কিভাবে করি? ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি। তাহলে দেখবেন দুইটা দুই দিকে চলে আসছে, তাই না? আসছে কি না পাশাপাশি? ওকে, যেহেতু পাশাপাশি আসছে, তাহলে এখন কি করতে হবে? দুইটাকে দুই দিকে পাঠাইতে হবে, ঠিক আছে? তাহলে এই একটা ক্লাসের মধ্যে আমরা দুইজনকে দুই দিকে পাঠাই দিই। কি লিখব? জাস্টিফাই কন্টেন্ট, ওকে। তাহলে আমাদের কি দরকার? দুইটা দুই পাশে দরকার। তো এখানে এই যে নিচে দেখেন স্পেস অ্যারাউন্ড, এখানে অনেকগুলো আছে, সেন্টার, এন্ড, ফার্স্ট, তাই না? এখানে দেখবেন স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি। তো আমরা কি নিব? আমাদের দুইটার মাঝখানে স্পেস দরকার আছে। না, চারোপাশে স্পেস চলে যাবে। আমি স্পেস অ্যারাউন্ড নিয়ে দেখি, দেখছেন এইটার আগেও কি স্পেস আছে, এখানেও স্পেস আছে, এখানেও স্পেস আছে, পাশেও আছে। হ্যাঁ, আমাদের কি দরকার? স্পেস বিটুইন, অর্থাৎ দুইটার মাঝখানে স্পেস দরকার, তাই না? স্পেস কি দরকার? বিটুইন। এই যে দেখেন বিটুইন আছে, তাই না? এই যে বিটুইন কি ইউজ করব? বিটুইন। বিটুইন কখন ইউজ করব? যখন দুইটা এলিমেন্টের মাঝখানে আমাদের স্পেস দরকার। তো যখন আমি বিটুইন দিলাম তখন কি হইলো? একটা ডান পাশে চলে গেছে, আরেকটা বাম পাশে চলে গেছে, রাইট? ওকে, এখন দেখেন এইটা উপরে আছে, তাই না? আমরা ডিজাইনটা একটু দেখি। ডিজাইনে কি আছে? বরাবর আছে না? উপরে নাই মনে হয়। যায় আচ্ছা, উপরে থাক বা নিচে থাক, কিন্তু এটা কি এই বরাবর হওয়া উচিত, তাই না? মাঝখানে। তাহলে আমরা কি করতে পারি মাঝখানে আনার জন্য? অ্যালাইন আইটেমস করতে পারি। এটাকে কি বলে? অ্যালাইন, তাই না? অ্যালাইনমেন্ট, রাইট? মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা দেখছেন টেক্সট অ্যালাইন করা, তাই না? তো এখন এটা কি অ্যালাইনমেন্ট উপরে আছে, তাই না? আমরা কি করবো? এটা অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দিব, ওকে। তাহলে কি দেখবো এখানে? অ্যালাইন আইটেমস, ওকে, অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে দেখবেন কি ওইটা দেখেন সেন্টারে চলে আসছে। যদি আমি ফ্লোট লেফট রাইট ইউজ করতাম, এইভাবে আনাটা আসলে অনেক টাফ হয়ে যেত। মার্জিন প্যাডিং, টপ, মার্জিন বটম হিসাব নিকাশ করে আনতে হইতো, আবার রেসপন্সিবিলিটি কমাইতে হইতো, তাই না? এখন আপনি ছোট করেন, বড় করেন, ইমেজ যদি আরো ছোট হয় কোনো সমস্যা নাই, ওকে। এখন আমরা ইমেজটাকে ধরি, ইমেজটা ছোট করে দিই। সাধারণত এই যে অথরের যে ইমেজটা থাকে, এই অথর ইমেজটা 100 পিক্সেল থাকে, 80 থেকে 100 পিক্সেল। তো এটাকে টার্গেট করার জন্য আমরা এই যে অথর ইমেজ নামে একটা ক্লাস আছে, এটাকে নেই, ওকে। অথর ইমেজ আমি এটাকে দেই উইথ 100 পিক্সেল, ওকে। তাহলে আরো ছোট হয়ে যাবে, এটা মনে হয় আরো ছোট আছে, ওকে। দাঁড়ান 100, এই
হ্যাঁ 100 বা 80 পিক্সেল দিই, 80 পিক্সেল দিলে পারফেক্ট হবে খুব সম্ভবত। তারপর আমাদের ডিজাইনটা একটু দেখি। গোল আছে তাই না? গোল গোল কিভাবে করব? রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস কি করব? হ্যাঁ 100% দিলেও হয়, 50% দিলেও হয়। এই যে বর্ডার রেডিয়াস দিয়ে দিছি। ওকে, তাহলে আমাদের এইটা শেষ। এখন আমাদের ডিজাইনটা আবার একটু দেখি। ডিজাইনে কি আছে, যে অথরের যে টেক্সটগুলো পাশাপাশি আছে তাই না, ইমেজের ডান পাশে আছে, রাইট? তাহলে কি করতে হবে? আমরা এর আগে কি করছিলাম? ফ্লেক্স ইউজ করে দুইটাকে দুই পাশে নিছিলাম তাই না? হ্যাঁ, ফ্লেক্স ইউজ করলে কি হয়, এটা এলিমেন্ট পাশাপাশি বসে, রাইট? তাহলে আমরা কি দুইটা এলিমেন্ট পাশাপাশি বসাবো তাই না? তাহলে কি করতে হবে? আমাকে এই পুরোটাকে একটা ডিভের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা HTML-এ যাই, আমরা দেখি যে এই যে কন্টেন্ট এবং ইমেজ এটা একটা ডিভের মধ্যে আছে, রাইট? তাহলে আমরা এই ডিভটাকে একটা ক্লাস দেই, ক্লাস নেম দিই। ক্লাসটা দিব অথর ইনফো নামে দিই, অথর ইনফো। ওকে, বা অথর ডিটেলস দিতে পারি, বা অথর মেসেজ না সরি, অথর ইনফোই থাক। ওকে, তাহলে আমরা CSS আসি, ডট অথর ইনফো কার্লি ব্রেস। ওকে, তাহলে আমরা একে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি। এখন দেখেন পাশাপাশি চলে আসছে তাই না? পাশাপাশি চলে আসছে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার কারণে। এই যে দেখেন পাশাপাশি তাই না? এই অথর ইমেজটা আরো ছোট হওয়া উচিত, বুঝছেন? কারণ ইমেজের সাথে মিলে না আসলে, বুঝছেন? তাহলে আমরা 60 পিক্সেল দিয়ে দেখি। এখন মোটামুটি ছোট হয়েছে। এখন দেখেন টেক্সটগুলো কিন্তু উপরে চলে গেছে তাই না, মানে ইমেজ বরাবর উপরে। টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায়? টপ না? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যালাইন আইটেমস নিয়ে করতে হবে। তাহলে অথর ইনফোতে আমরা কি লিখব? হ্যাঁ, অ্যালাইন আইটেমস সেন্টার। এই তো এখন সেন্টারে চলে আসছে। লিখছেন? তাহলে সেন্টারে চলে আসছে। এখন ইমেজের ডান পাশে একটু স্পেস আছে তাই না? আমাদের ডিজাইনে দেখেন ইমেজের ডান পাশে একটু স্পেস আছে না? হ্যাঁ, তাহলে আমরা একটু স্পেস দিয়ে দিই। তো ডান পাশে স্পেস কিভাবে দিব আমরা একটু দেখে আসি। যে এই যে অথর ইমেজ আর এই যে ডিভ তাই না, আমরা একটা কাজ করতে পারি। আমরা চাইলে এই ইমেজও মার্জিন রাইট দিয়ে দিতে পারি, কিন্তু সেটা দিলে একটা প্রবলেম আছে। কিরকম? না না, বামে চাপবে না। দেখেন আমি ইমেজ অথর ইমেজ, এই যে এখানে আমি মার্জিন রাইট 10 পিক্সেল দেই, দেখবেন কোনো সমস্যা নাই। স্পেস হয়েছে? দেখেন হয়েছে না স্পেস? এতে কোনো সমস্যা নাই, আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটু ফিউচারে চিন্তা করি। এইখানে যদি কখনো কোনো আইটেম আসে, হইতে পারে না যে আমার এখানে ইয়া দরকার, সোশ্যাল মিডিয়া দরকার, সরি সোশ্যাল মিডিয়া তো এখানে আছে তাই না, আমার এখানে হয়তো অন্য কোনো কিছু দরকার হইতে পারে, যে ডাউনলোড করা একটা বাটন, অথবা এই পোস্টটা কতজনে পড়ছে, হইতে পারে না কতজনে পড়ছে, বা এটা এডিট করছে কে, এরকম নামটা আসতে পারে তাই না? তখন কি হবে? তখন এখানে যদি আমি কিছু অ্যাড করি তখন এইটার সাথে লেগে যাবে। দেখেন ফিউচারে আমি বলছি না যে এটা সবসময় হবে। যেমন আমি এটা আরেকটা করলাম তাই না, আমি এখানে বলে দেই মুনির। ওকে, আর নিচে লিখে দেই এডিটর। ওকে, দেখেন এই যে মিলে গেছে তাই না? তো এটা কি ঠিক হবে? ঠিক হবে না। তখন আমাকে কি আবার কাজ করতে হবে, রাইট? আমরা সেটা করতে চাই না। আমরা কি করব? আমরা এইটাকে প্যাডিং দিয়ে দিব। এই অংশটাকে প্যাডিং দিলে সে অটোমেটিক্যালি স্পেস নিয়ে নেবে। দেখেন আমি এই মার্জিন রাইটটা রিমুভ করে দিলাম। আমরা এখন যেভাবে করছি ওকে, এতে কোনো সমস্যা নাই। বাট আমরা একটু ফিউচারে চিন্তা করলাম। তাহলে আমি এই যে অথর ইনফো এর ভিতরে এই মেসেজটা আছে, তাহলে আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে পারি তাই না? ক্লাস ইউজ করতে পারি অথর নামে।
বা অথর নেম, ওকে, নেম, হ্যাঁ অথর প্রোফাইল মনে হয় যে নিয়েছি, অথর ইনফো নিয়েছি, ওকে। তাহলে আমরা এটাকে অথর নামে নিতে পারি, ওকে, শুধু অথর নিলাম। এখন দেখি ডট অথর, ওকে। তাহলে আমরা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং কোথায় কোথায় দিব? লেফটে এবং রাইটে। প্যাডিং রাইট ধরুন আমি 15 পিক্সেল দিলাম। আবার প্যাডিং লেফট আমি দিলাম 15 পিক্সেল, ওকে। দেখেন আমি কিন্তু একটাতে প্যাডিং দিয়ে কিন্তু দুইটা কাজ সারতে পারতেছি, তাই না? হ্যাঁ। এখন যদি আমি ওই যে এক্সট্রা কন্টেন্ট যেটা অ্যাড করছিলাম, এটা লিখছেন, আমি শুধু প্যাডিং রাইট এবং প্যাডিং লেফট দিছি, দেখেন এখন কিন্তু আমার ডান পাশেও স্পেস আসছে, বাম পাশেও স্পেস চলে আসছে। আর এক্সট্রা যে কন্টেন্ট অ্যাড করছিলাম যে এডিটরের, এটা আমি যদি এখন রিমুভ করে দেই তাহলে দেখবেন কোনো সমস্যা নাই। এই যে একটু আগে যেটা আমি অ্যাড করছিলাম, এই যে এডিটর, বুঝছেন, এটা রিমুভ করে দেওয়াতে আমার কোনো সমস্যা হয়েছে? হয় নাই। কিন্তু যদি অ্যাড করি তাতেও কোনো সমস্যা নাই, তাই না? স্পেস ঠিকই আছে। কিন্তু আমি যদি একটাতে মার্জিন দিই তাহলে কি স্পেস থাকে? থাকে না। আমার নতুন কন্টেন্ট অ্যাড করলে কি পাশাপাশি মিলে যায়, হ্যাঁ, তখন আবার স্টাইল করতে হবে। তাহলে আমি এক্সট্রা কাজ করা থেকে বেঁচে গেলাম, ওকে। আচ্ছা, এখন এইটার যে মানে ফন্ট সাইজ কম বেশি বাড়ানো, এটা তো আপনারা পারবেন, তাই না? এই এখন দেখেন ইমেজটা কিন্তু ছোট আছে আর এই অংশটা বড়। এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে কন্টেন্টের যে জায়গাটা, এটা হচ্ছে খুব কম। এই যে এই অংশটা কম আছে, আমাদের উপরে স্পেস বেশি, নিচে স্পেস বেশি, এটা মাঝখানে আছে। তাহলে আমরা কি করতে পারি? এইটার মাঝখানে নিয়ে আসতে পারি, ওকে। আর এই ফন্টগুলো আরো ছোট করে দিই, তাহলে আরো ভালো লাগবে। 100 করলাম। এটা 3 লাইনে আছে, এখানেও 3 লাইনে আছে, এটা কন্টেন্ট 3 লাইন, ঠিক আছে, ওকে। তাহলে আমরা উপরে নিচে স্পেস বাড়াই দিই। তার আগে আমরা এই ইমেজটাকে আরেকটু বড় করি। আমাদের ইমেজটা আছে 400 পিক্সেল, কিন্তু 400 পিক্সেল তো নাই। ওকে, এই যে পোস্ট আছে না, পোস্টে দেখেন ডিসপ্লে ফ্লেক্স আছে। আমরা এই ডিসপ্লে ফ্লেক্সকে অ্যালাইন আইটেমস করি, সেন্টার দিই, ওকে। এটা মূলত ফ্লেক্সের কারণে হয়েছে। আমরা আর্টিকেল পোস্টে যাই, ফ্লেক্স, এই ফ্লেক্সের কারণে মূলত এটা হয়েছে। তাহলে আমরা এখানে ফ্লেক্স ইউজ করতে পারবো না। তাহলে আমাদের এইটা আরো ছোট করতে হবে, 300 নেই, আর বাকি অংশটা আমরা এইটার সাথে অ্যাড করে দেই। তাহলে সরি, আচ্ছা, এটা আরেকটা উপায় আছে, সেটা হলো আমরা তো এখানে ফ্লেক্স ইউজ করছি, সো এইটাকে আমরা বলতে পারি ফ্লেক্স 0.5 1 দিই, ফ্লেক্স 1, ফ্লেক্স উইথ নামে একটা আছে মনে হয়, যে না ফ্লেক্স র্যাপ আছে। আর এইটাকে দেই ফ্লেক্স 5, আর একে দেই ফিগার পোস্ট র্যাপার। গেল কই? হ্যাঁ, ফ্লেক্স 2 না দিয়া আমরা দেই 0.3, 3 4, আর এটার 6 দেই, 6 আর 4 10, ওকে। আর যদি এখন এটাকে অ্যালাইন আইটেমস দেই, সেন্টার আইটেমস সেন্টার, ওকে। আর এটার হাইট দিতে হবে,
তাহলে এটা ঠিক হবে। আর হাইট আর্টিকেলের না, তাহলে এইটার উইথটা বাড়াইতে হবে বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই স্পেস মানে পোস্টে আসলে এই উইথটা নেওয়া ঠিক হয় নাই। আমাদের এটা নিতে হবে 850 পিক্সেল যদি নেই তাহলে এটা বাড়বে, বুঝতে পারছেন? 850 বা এটা যদি আরো বাড়াই তাহলে এটা ঠিক হবে বুঝছেন। এই যে দেখছেন, এটা উইথের কারণে। হ্যাঁ, কত দিছে? হ্যাঁ 1440। ওইটা হচ্ছে, এটা মোবাইল হচ্ছে যে স্মল ডিভাইসের জন্য, মানে রেসপন্সিভের ক্ষেত্রে যে মিনিমাম উইথ হবে ওইটা। আর 1400 যেটা দিছে ওটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। ওকে, ডেস্কটপে বা ম্যাক্সিমাম উইথ থাকবে ওইটা। তো সেকশন, আমরা সেকশনে পোস্ট এটা রাখতে পারি, রেখে এইটাতে আমরা মূলত উইথ দিতে পারি বুঝছেন। এখন হ্যাঁ, এখন তো কাজ হবে, এখন স্পিড বাড়ছে না, এখন কাজ হবে। এই যে এখন কাজ হবে বুঝছেন। হ্যাঁ, উইথের কারণে মূলত এটা হয়েছে। তো উইথ আমরা সাধারণত এখানে ইউজ করি না, বুঝতে পারছেন। তো এটার অবস্থার জন্য আমাদেরকে ইউজ করতে হয়েছে। তাহলে 920 রাখি বা 900 রাখি। এই যে পোস্ট, ওকে। তারপরে হলো আর উইথ এটা না দিলেও চলে। কোনটা? এই তো মিলে গেছে। আমরা ইমেজ র্যাপারে একটা উইথ দিছিলাম না, এই যে ইমেজ র্যাপারে, এটা যদি এখন তুলে দেখুন ঠিক আছে। আর আমাদের ডিজাইনে দেখেন যে একটু বর্ডার রেডিয়াস আছে, তাই না? হ্যাঁ, পুরোটার বর্ডার রেডিয়াস আছে। তো আমরা এই আর্টিকেলে দেখি যে পুরোটার বর্ডার রেডিয়াস দিলে কাজ করে কিনা। বর্ডার রেডিয়াস এখানে আমি 8 পিক্সেল দেই। 8 পিক্সেলে দেখেন কিছু জায়গায় কাজ করছে, কিছু জায়গায় কাজ করে নাই। এই যে এটা আগে সেন্টারে নিয়ে আসি, এটা আগে সেন্টারে নিয়ে আসি। হাইট 100%, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটার আবার হাইট নেই, ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে আমরা এটা অন্যভাবে কাজ করি। আমরা এটাকে পজিশন দিই, একটা প্যারেন্টে পজিশন রিলেটিভ দেই। ওকে, পোস্টে আমরা কোথায় দিছি? পোস্টে পজিশন রিলেটিভ দিছি। তাহলে আমরা পোস্টে পজিশন রিলেটিভ। ওকে, তারপর আমরা এই যে পোস্ট আছে, এই পোস্টকে আমরা কি দিব? পজিশন অ্যাবসলিউট দিব। ওকে, পোস্ট যেটা একদম মেইন র্যাপার সেটাকে দিছি কি? পজিশন রিলেটিভ। আর এর চাইল্ড কি? পোস্ট, শুধু পোস্ট লেখা, এটা হচ্ছে চাইল্ড। এটাকে কি দিলাম? পজিশন অ্যাবসলিউট। ওকে, এখন আমরা এখানে আসি, দেখেন চেহারাটা কেমন হয়েছে, এক পাশে চলে গেছে। আমরা কি করব? এই যে আর্টিকেল, আর্টিকেলে কি দিব? লেফট দিব। লেফট কত দিব? 50%। ওকে, এরপরে টপ দিব। টপ কত দিব? 50%। তাহলে টপ থেকে, হ্যাঁ ঠিক করতেছি। তো টপ থেকে আমরা নিচে 50 পিক্সেল নিয়ে আসলাম, আর রাইট থেকে মানে লেফট থেকে আবার 50 পিক্সেল রাইটে নিয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এইখানে ওইটা লিখি, পোস্টে টপ 50% আর লেফট 50%। ওকে, এই যে আমাদের এখনকার অবস্থা। করছেন? হ্যাঁ, টপ লিখলেই হবে।
এই যে পোস্ট, এটাতে দিবেন রিলেটিভ প্যারেন্টটাকে, আর শুধু যে পোস্ট আছে সিঙ্গুলার আর কি, এটাতে দিবেন অ্যাবসলিউট। ওকে, হ্যাঁ ওইটা ঠিক করতেছি। তো এই যে দেখেন এক সাইডে যে চলে আসলো, আমরা এটাকে ইন্সপেক্ট করি তাহলে লাইভ দেখা যাবে। আমরা এই আর্টিকেল আবার যাই। এখন এখানে আরেকটা প্রপার্টি আছে, প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্ম। ওকে, ট্রান্সফর্ম নামে কি আছে, একটা প্রপার্টি আছে। এর ভ্যালু হচ্ছে একটা ফাংশন লিখতে হয়, ফাংশন। এর ভ্যালুর নাম হচ্ছে ট্রান্সলেট। বুঝতে পারছেন? ট্রান্সলেট কি, একটা ফাংশন। ট্রান্সফর্ম প্রপার্টির ভ্যালু কি, ট্রান্সলেট। এর আরো অনেক মানে ভ্যালু আছে, বাট আমরা ট্রান্সলেটটা ইউজ করি। ওকে, মানে এখনকার যে সিচুয়েশন সেই অনুযায়ী আমরা কি ট্রান্সলেট ইউজ করি। তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রথমটা হচ্ছে টপ, দ্বিতীয়টা হচ্ছে লেফট টু রাইট। তাহলে আমরা নেগেটিভ ভ্যালু দিতে পারি। নেগেটিভ ভ্যালু দিলে কি হবে, সে নিচ থেকে একটু উপরে উঠবে আর ডান থেকে একটু বামে যাবে। তাহলে আমরা কি করতে পারি, নেগেটিভ 50%। ওখানে আমরা কত দিছি, লেফট 50% দিছি না? এখানে দেখেন লেফটে আমরা নেগেটিভ 50 পিক্সেল দেওয়ার কারণে সে লেফটে চলে গেছে। আবার নেগেটিভ 50% দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। দেখেন এখন সেন্টারে চলে আসছে। ওকে, তাহলে আমি এখানে এই কোডটা পেস্ট করে দিলাম। ট্রান্সফর্ম, হ্যাঁ কোনটা, না 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 ওইটা থাকবে, ওই দুইটা থাকবে। ওই দুইটা দেওয়ার পরেই হচ্ছে এই যে ট্রান্সফর্ম, এটা কাজ করবে। এখন দেখেন আমার এটা কি সেন্টারে আছে, আছে না? এখন আপনি যেভাবেই নেন, যেভাবেই দেখেন, যেভাবেই মাপেন, এটা কি সেন্টারে থাকবে। আপনাদের হয়েছে? এই যে দেখেন সিএসএসটা দেখেন, মিলান, টপ 50%, লেফট 50%, যার কারণে সে টপ থেকে অনেক নিচে চলে আসছে। আর ট্রান্সফর্ম দিয়ে আমরা কি করলাম, যে এখানে যা দিছি সেটা আমি নেগেটিভ ভ্যালু করে দিলাম। অতিরিক্ত যেটা সে গেছিল সেটা সে এখন কমাই ফেলছে। ওকে, এখন আমাদের সেন্টারে চলে আসছে। ওকে, এখন আমরা এই বর্ডার করতে পারি। তো আমরা একটা জায়গাতে বর্ডার দিলে শুধুমাত্র এই সাইটে পাই, ইমেজ পায় না। যার কারণে আমরা পুরাটাকে না দিয়া আমরা এই অংশটাকে একবার দেই আর এই অংশটাকে আরেকবার দেই। ওকে, তাহলে আমরা ইমেজটাকে আগে ধরি। ইমেজের এই অংশটা কোথায় আছে, টপ লেফট, রাইট। আর এই অংশটা আছে বটম লেফট। তাহলে আমরা ইমেজে যাই। ইমেজ কোথায় আছে, এই যে ইমেজ। ওকে, পোস্ট ইমেজ। আমরা বলতে পারি বর্ডার রেডিয়াস, না বর্ডার হচ্ছে বর্ডার টপ লেফট রেডিয়াস, তাই না? 8 পিক্সেল দেই, বর্ডার টপ লেফট রেডিয়াস 8 পিক্সেল। এখন দেখি, এখন কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, এরপরে ইমেজের নিচে দরকার, তাহলে আমি কি বলতে পারি, বর্ডার সরি বটম লেফট, ওকে, রেডিয়াস। এখন আমি 8 পিক্সেল দেই। দেখেন আমার ইমেজ কিন্তু বর্ডার রেডিয়াস চলে আসছে। ওকে, এখন আমরা পুরোটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিই, এই যে পোস্টকে। এইট পিক্সেল বর্ডার রেডিয়াস হয়েছে, হয়েছে। বাট আমার কাছে একটু সমস্যা মনে হচ্ছে, সেটা আমরা একটু দেখি। সেটা হলো আমরা যদি এখানে হোয়াইট না দিয়া রেড দেই, তাই না? উপরেও একটু রেড বের হয়ে গেছে, নিচেও একটু বের হয়ে গেছে, তাই না? এটা তো একটা সমস্যা, রাইট? তাহলে আমরা এই যে পুরো পোস্টে দিয়েছি না, এই যে পুরো পোস্টে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিছি। তো
এখন আমাদের এই কন্টেন্টগুলো কি ভিতরে আরো নিয়ে আসতে হবে অথবা ইমেজটাকে হাইট বাড়াইতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই ইমেজের সাইজটা আমরা কমাই দিই, 25 আছে না, আমরা কমাই দিই। এখানে কমাইলে তো হচ্ছে না, হ্যাঁ, আর ওইটা হাইট বাড়ানো যায়, বাট আমরা ওইটা হাইট না বাড়াই দেখি। ওকে, আচ্ছা আমরা এই পুরোটার একটা হাইট দিয়ে দিতে পারি, বুঝছেন, পুরোটার একটা হাইট আমরা এখানে ইউজ করতে পারি। ম্যাক্স হাইট, ওকে, ম্যাক্স এটা আমরা 250 পিক্সেল দেই, এটা কমে গেছে। সো ইমেজের হাইট আসলে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আপনারা দেখেন, তাহলে ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমরা ইমেজকে একটা হাইট দিই, হ্যাঁ আমরা যদি এখন ইমেজের একটা হাইট দেই, যেমন হাইট আমি 200 পিক্সেল দিলাম, ওকে, ঠিক আছে, হাইট 200 পিক্সেল, উইথ থাক, বা আমি যদি আরো কমাই, আচ্ছা এটা উইথটা নিয়ে নিছে, আচ্ছা উইথ আমি মনে করেন যে আবার 200 পিক্সেল দিলাম, ওকে। এইভাবে যদি আমি দেই, ইমেজের যেই রেজুলেশন এটা নষ্ট হয়ে যায়, মানে একে বেঁকে যায়, বুঝতে পারছেন। তো এই জন্য আমরা সাধারণত ইমেজের ফিক্সড কোনো উইথ দেই না, দেই কোনটার, তার প্যারেন্টকে উইথ দেই। সো আমরা যেটা করতে পারি, পুরো যে কার্ড আছে বা আর্টিকেল আছে, আমরা আর্টিকেলের একটা ম্যাক্সিমাম হাইট দিয়ে দিতে পারি, 260 পিক্সেল আমরা দিয়ে দিতে পারি, ওকে। তাহলে এই ইমেজটা এর বাইরে আর বের হবে না, ঠিক আছে, এর ভিতরে থাকবে, ওকে। 262, তাহলে এই যে পোস্ট ম্যাক্স হাইট, ওকে। এখন আমরা এটাকে হোয়াইট করে দিই, এই এখন আমাদের পোস্টের উইথ আছে 920 পিক্সেল, হ্যাঁ পোস্টের উইথ হচ্ছে 920 পিক্সেল। ক্লিয়ার?